let's have a beer in the bar. And so lose out watching the বাংলাদেশকে বাদ দিলে আমরাও ভারতে যাব না। অস্ট্রেলিয়া পাকিস্তানের পর এবার বিশ্বকাপ বয়কটের ডাক দিল ইংল্যান্ডের টি-20 অধিনায়ক জস বাটলার। ক্রিকেট বিশ্বে এ যেন এক নজিরবিহীন অস্থিরতা। কোনো যৌক্তিক কারণ ছাড়াই আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বকাপের আঙিনা ছাড়ার হুমকি দিয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো পরাশক্তিরা। ভারতের প্রভাব বলে আইসিসির এমন একপাক্ষিক সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ক্রিকেট বিশ্ব। বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে প্রথম প্রতিবাদী কণ্ঠ তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ না থাকলে তারা এ বিশ্বকাপে অংশ নেবে না। এমনকি প্রয়োজনে সরকারের অনুমতি নিয়ে পুরো বিশ্বকাপ বয়কট করার চূড়ান্ত বার্তাও দিয়ে রেখেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্দরেও শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা। টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া ইঙ্গিত দিয়েছে দুর্নীতি এবং পক্ষপাতদুষ্ট কোনো আয়োজনে ব্যাগি গ্রিনটা মাঠে নামতে আগ্রহী নয়। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ক্রিকেটের জনক ইংল্যান্ডের কাছ থেকে। ইংলিশ অধিনায়ক জস বাটলার সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আইসিসি যদি ভারতের স্পষ্ট পক্ষ নিয়ে এবং নোংরা পরিবেশ তৈরি করে তবে ইংল্যান্ড দল এই বিশ্বকাপে খেলবে না। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছে এবং আইসিসির নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে ক্ষমতার দাপট দেখিয়ে বাংলাদেশকে সরিয়ে দেওয়াটা ছিল আইসিসির সবচেয়ে বড় ভুল। কোনো ধরনের কারণ ছাড়াই একটি পূর্ণ সদস্য দেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া আন্তর্জাতিক ক্রিকেটের আইন ও নীতিমালার পরিপন্থী। আইসিসি যদি নিরপেক্ষ বিচার করত তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কোনো প্রশ্নই উঠত না, কারণ টাইগারদের পক্ষ থেকে কোনো ভুল ছিল না। তবে এখন দেখার বিষয় এ ব্যাপক প্রতিবাদের মুখে আইসিসি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে কিনা। যদি বড় দলগুলো সত্যি বিশ্বকাপ বয়কটের ডাক দেয় তবে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে পড়বে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।